নেওয়া নাই, যদিও জায়েজ ছিল। এটা আমাদের আহনাফি ওলামা ইকরাম এই কারণে নিষেধ করে বাংলাদেশে, যে যদি পরবর্তীতে এরকম জামাতের ইশারা করা হয় বা আদেশ করা হয়, ম্যাক্সিমাম মানুষ জামাতে এখানে অংশ নেবে না, ওই চিন্তা করবে পরে যেয়ে পড়ে নেব। এই জন্য এনকারেজ করা হয়, নিরুৎসাহিত করা হয়, কিন্তু এটাকে হারাম বলা যাবে না। কিন্তু আমাদের বাংলাদেশের কিছু মুসল্লি এবং ইমাম সাহেবরা এটাকে এত শক্ত হাতে হ্যান্ডেল করে, মানে এটাকে হারাম মনে করে। না, এটা হারাম না, বরং হানাফি মাযহাবের কিছু ওলামা ইকরাম এটাকে নিষেধ করেছেন যাতে করে জামাতগুলো নষ্ট না হয়ে যায়। কিন্তু আরব বিশ্বে দেখবেন তারা এই কলটাকে গ্রহণ করে নাই। এরা কি করে, নামাজ শেষ হয়ে গেছে, 5 জন পরে এসেছে ওযু করে, 5 জন মিলে জামাত করতেছে, তো জামাত থেকে মাহরুম হলো না আর কি। তো আমি আপনাদেরকে বলবো, যেহেতু বাংলাদেশে হানাফি মাযহাব বেশি ফলো করা হয়, আহনাফি কলটাকে আপনারা প্রাধান্য দেন এবং জামাতের সময় আপনারা জামাতে অংশ নেবেন। ইনকেস যদি কোনো কারণে জামাত নষ্ট হয়ে যায় বা পান না, এমত অবস্থায় 5-7 জন যদি একত্রিত হয়ে যান জামাত করবেন, এটা হারাম না, এটা জায়েজ আছে। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। আর আমাদের মাসুম ভাই, আশিকুর রহমান মাসুম ভাই যে আয়োজনটা করেছে, আপনার খুশি না বেজার? প্রতি বছর এই আয়োজন চলুক এবং বাংলাদেশের বিজ্ঞ আলেমরা এই মাহফিলে আসুক। কি আমি বলবো ভাইকে, এবছর যেমন আলিয়া কওমিয়া বিবেচনা করা হয় নাই, সব ঘরানার আলেমদেরকে যেমন দাওয়াত দেওয়া হয়েছে, আগামী বছরগুলোতেও বাংলাদেশের প্রথিতযশা হক্কানি রব্বানি আলেম উলামা, সে যেই দলেরই হোক, যেই মাদ্রাসারই হোক, তাদেরকে যেন দাওয়াত করা হয় এবং কোরআনের মধু যেন তারাও মুখ থেকে নিঃসরণ করে, সমস্ত মানুষগুলো যেন সেখান থেকে গ্রহণ করে। আপনারা কি একমত? একমত থাকলে হাতটা তুলে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ মাসুম ভাইয়ের এই মেহনত এবং যারা অক্লান্ত পরিশ্রম করেছেন, বুদ্ধি দিয়েছেন, শ্রম দিয়েছেন, আমাদের এই শ্রমগুলোকে আপনারা যারা সামনে বসেছেন, কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় মাহফিলের উসিলায় সবাইকে মাফ করে দেন। দরুদ শরীফ পড়ি সবাই, আমরা সবাই সবার জন্য দোয়া করব, কবরবাসীদের জন্য দোয়া করব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, সকাল থেকে আল্লাহ এই রাত পর্যন্ত কোরআন থেকে কথা হয়েছে, সুন্নাহ থেকে কথা হয়েছে, হাজার হাজার মানুষ কোরআনের জ্ঞান নিয়েছে। আল্লাহ, আপনি আমরা যা কিছু শুনেছি প্রত্যেককে বুঝে বুঝে আমল করার তৌফিক দান করেন। রব্বুল আলামিন, আমরা যারা হাত তুলেছি মাবুদ, অনেকের জনম দুঃখিনী মা নাই, অনেকের বাবা অন্ধকার কবরে চলে গেছে, কত রাত হয়ে গেল বাবাকে দেখি না, কত রাত হয়ে গেল মাকে দেখি না। আল্লাহ, আপনি আমাদের বাপ মার কবর আযাব গজবগুলো মাফ করে কবরগুলোকে জান্নাতের বাগান বানায় দেন। রব্বুল আলামিন, আজকের এই মাহফিলে যারা বুদ্ধি দিয়েছে, শ্রম দিয়েছে, অর্থ দিয়ে সহযোগিতা করেছে, আল্লাহ যে যেভাবে মাহফিলে অংশগ্রহণ করেছে, আল্লাহ কিয়ামতের কঠিন মুসিবতের সময় মানুষ যখন কেউ কারো কোনো উপকারে আসবে না, আল্লাহ এই মাহফিলের ওসিলায় আপনি আমাদের সবাইকে মাফ করে দিন। রব্বুল আলামিন, আমার মাসুম ভাই বড় কষ্ট করে খেয়ে না খেয়ে নির্ঘুম রাত কাটিয়ে কয়েকদিন পরিশ্রম করেছে। আল্লাহ, যে মাকসাদ নিয়ে এই পরিশ্রমটা করেছে, উনি সহ সমস্ত কমিটির ভাইদেরকে আপনি মাফ করে দেন। রব্বুল আলামিন, এই কোন শীতের রাত্রে এতক্ষণ যারা বসে বসে আলোচনা শুনলো, আপনি সবাইকে মাফ করে দেন। আল্লাহ, অত্র মহল্লার গোরস্থানে কবরস্থানে যত মাইয়িত শহীদ আছে সবাইকে আপনি মাফ করে দেন। রব্বুল আলামিন, 2 নং জগৎপুর তালুকপাড়া এই কবরস্থান, স্থানীয় গোরস্থানে কারো মা না, কারো মা শায়িত আছে, কারো বাপ শায়িত আছে, কারো দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন শায়িত আছে। আল্লাহ, সকল কবরবাসী চাতক পাখির ন্যায় তার আত্মীয়দের দিকে চেয়ে আছে কিছু পাঠায় কিনা। আল্লাহ, আমরা দোয়া করি আপনি আমাদের সকল আত্মীয় স্বজন যারাই শায়িত আছে, আল্লাহ সবার জীবনের গুনাহ খাতাগুলি মাফ করে কবরগুলোকে জান্নাতের বাগান বানায় দেন। রব্বুল আলামিন, আবার মাসুম ভাইয়ের আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে সবাইকে আপনি মাফ করে দেন। আল্লাহর সামনে যারা উপবিষ্ট আছে, আল্লাহ সবাইকে আপনি মাফ করে দেন। রব্বুল আলামিন, আল্লাহ আপনি আমাদেরকে হালাল জীবন যাপনের তৌফিক দান করেন। আল্লাহ, আপনি আমাদেরকে হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দেন। আল্লাহ রব্বুল আলামিন, আমার রায়হান
কাইয়ুমুল্লাহ ভাই সহ মুফতি আমির হামজা, আল্লাহ আবু নসর আশরাফি সাহেব সহ যারা আজকে মাহফিলে আলোচনা করেছে, আল্লাহ প্রত্যেককে ইখলাস নিয়ে দাওয়াতি কাজ করার তৌফিক আল্লাহ আপনি আমাদের দিয়ে দিন। রব্বুল আলামিন ফিলিস্তিনের মুসলমানদেরকে আপনি হেফাজত করেন আল্লাহ। ইসরায়েলি জানোয়ারগুলোকে একটা একটা করে আপনি ধ্বংস করে দেন রব্বুল আলামিন। তাদের নসিবে যদি হেদায়েত থাকে আল্লাহ দ্রুত হেদায়েতের ব্যবস্থা করেন, আর চূড়ান্ত ফায়সালা যদি হেদায়েত না থাকে আল্লাহ যত দ্রুত সম্ভব এই হায়াওয়ানগুলোকে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দেন রব্বুল আলামিন। বাংলার জমিনে আপনার কোরআনের বিধান কায়েমের জন্য, দিন কায়েমের জন্য যারা চেষ্টা চালিয়েছে, জান দিয়েছে, মাল দিয়েছে, আল্লাহ প্রত্যেকের জান মালগুলোকে আপনি ঋণ হিসেবে গ্রহণ করে প্রত্যেকের জন্য আপনি চূড়ান্ত জান্নাতের ফয়সালা করে দিন রব্বুল আলামিন। এই মহল্লার সব মানুষকে ভাই ভাইয়ের মতো চলার তৌফিক দান করেন আল্লাহ। মা বন্ধুরকে আপনি পর্দার সহিত চলার তৌফিক দান করেন আল্লাহ। আপনি আমাদের আত্মীয় স্বজন, ছেলে মেয়ে, পাড়া প্রতিবেশী সবাইকে নেককার মধ্যে পরেজগার বানায় দেন। আই মা বোন, অনেক যুবকরা আমাদের সঙ্গে হাত তুলেছে। মা বোন, এই যুবক যদি চাই বাংলাদেশকে পরিবর্তন করতে পারে, যুবক চাইলে সমাজ পরিবর্তন করতে পারে, যুবক চাইলে গোটা পথ পরিবর্তন করতে পারে আল্লাহ। আল্লাহ আপনি আমার যুবকদেরকে খালিদ বিন ওয়ালিদের মতো বানায় দেন রব্বুল আলামিন। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলার মতো বানায় দেন আল্লাহ। আল্লাহ এই যুবকদের উপরে অনেক কিছু নির্ভর করছে আল্লাহ। এই যুবকদেরকে আপনি কোরআনের কর্মী বানায় দেন আল্লাহ। আল্লাহ আপনার দ্বীনের মুজাহিদ বানায় দেন আল্লাহ। আল্লাহ এই যুবকদেরকে আপনি কবুল মঞ্জুর করে নেন আল্লাহ। এই মাহফিলটি যেন কিয়ামত পর্যন্ত চলমান থাকে আল্লাহ। আপনি আপনার গায়বী খাজানা থেকে সেগুলো ব্যবস্থা করে দেন আল্লাহ। আল্লাহ এই মাসুম ভাইয়ের কিছু কথা আমার ভিতরে টাচ করেছে। আলেমদেরকে যে মানুষ এত ভালোবাসে, ওনাদের মতো মানুষ না দেখলে বোঝা যায় না আল্লাহ। শুধু উনাকে বলতেছি না, যারা এই বাংলার জমিনে আলেম উলামাকে মহব্বত করে, কোরআনের দাঈদেরকে মহব্বত করে, আল্লাহ তাদের জানমালের হেফাজত আপনি করেন আল্লাহ রব্বুল আলামিন। কারাগারে যে সমস্ত মজলুম আলেমরা রয়েছে আল্লাহ তাদের জামিনের ব্যবস্থা করে দেন আল্লাহ। ও আল্লাহ ব্যবস্থা করে দেন আল্লাহ। ও মাবুদ, দুনিয়ার কোনো রাজা বাদশার কাছে হাত পাতি নাই আল্লাহ। ভিখারির মতো আপনার কাছে হাত তুলেছে, আপনি আমাদের ফিরিয়ে দিয়েন না আল্লাহ। ও আল্লাহ আপনি আমাদের ফিরিয়ে দিয়েন না আল্লাহ। আপনি ফিরিয়ে দিলে আমরা কার কাছে যাব আল্লাহ? আমরা কার কাছে বলবো আল্লাহ? আপনি আমাদের সমস্ত চাওয়াগুলো মিটিয়ে দেন আল্লাহ। আল্লাহ আপনি আমাদেরকে পূর্ণ শিফায় দান করেন আল্লাহ। যারা অসুস্থ তাদেরকে শিফা দান করেন আল্লাহ। প্রত্যেকের বুড়া বাপ মা যারা ঘরে আছে আল্লাহ বাপ মাকে সিহা দান করেন। বাপ মার খেদমত করে আপনার জান্নাত হাসিল করার তৌফিক দেন আল্লাহ রব্বুল আলামিন। আপনি আমাদের সন্তান সন্ততিদেরকে নেককার মধ্যে পরেজগার বানায় দেন আল্লাহ। যারা ইউটিউবার, ফেসবুক আর এখানে আছে আল্লাহ, অনলাইনে কাজ করে, মাইকের যারা কাজ করে আল্লাহ, টেকনিক্যাল সাপোর্ট যারা দিয়েছে অত্যন্ত চমৎকার করে আল্লাহ, এই সমস্ত যুবকদেরকেও কোরআনের বুঝ দান করেন আল্লাহ। তাদেরকে আপনি মাফ করে দিয়েন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফা ইন্নাহু লা ইয়াগফিরুদ যুনুবা ইল্লা আনতা। মাবুদ, পরিশেষে একটি ফরিয়াদ আল্লাহ। জানি দুনিয়া থেকে আমরা সবাই চলে যাব, দুনিয়া থেকে বিদায় যেদিন নিব আল্লাহ মালাকুল মউত আমাদের শিয়রে এসে হাজির হয়ে যাবে। বাবা সন্তানকে আটকে রাখতে পারবে না, সন্তান বাবাকে আটকে রাখতে পারবে না, প্রাণের স্ত্রী স্বামীর আটকে রাখতে পারবে না, কেউ কারো ডাকে সাড়া দিবে না। ও মাবুদ, যেদিন থাবা মেরে মালাকুল মউত আমাদের রূহগুলো কবজ করে নিয়ে চলে যাবে আল্লাহ, ঈমান নেই কালিমা বলতে বলতে যেন যাইতে পারি আল্লাহ, সেই তৌফিক দিয়ে আল্লাহ। ঈমান নেই কালিমা বলতে বলতে যেন যাইতে পারি আল্লাহ, সেই তৌফিক দিয়ে
সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াজআল আখিরা কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।